আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সেই বেচারি এখন একটু পড়ালেখার চাপে আছে। তো আসলে ওর মাদ্রাসা শেষ করার পর সপ্তাহে ২ দিন ওকে স্পোকিং ক্লাসে পাঠাই, ইংলিশ স্পোকিং। তো সবাই যেহেতু দিছে, এবার হুজুররা বাধ্যতামূলক করার কারণে আমিও দিলাম। তো এখন সপ্তাহে ২ দিন, তাই ওই ২ দিন একটু কষ্ট করা লাগে। এর মধ্যে ওয়ারির সাথেও যাই কান্নাকাটি। আমিও আপুর সাথে যাব, আমি জামা পরে যাব। তো জামা পরে দেওয়ার আমার ইচ্ছা ছিল না। ও বলে যে, "আম্মু সবাই জামা পরে যায়।" তো জামা পরে যাবে, আমি বললাম যে চুল বাঁধে দিই। তো আসলে অভ্যাস হয়ে গেছে ২ বছর পর্যন্ত হিজাব পরে যাইতে, যাইতে এখন সে নিজেই, "আম্মু আমি চুল ছেড়ে দিয়ে যাব না", লজ্জা পাইতেছে। তো এরপর আসার পর ওয়ারিশাকে বলতেছি, "চলো আপুর সাথে সুন্দর জামা পরে স্পোকিংয়ে যাইবা।" সে তো আসি চিল্লায়, "আপু জামা পরতেছে, আমাকে পরাই দাও।" তো অসম্ভব গরম, জামা পরানো মানে কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই দুজনেই মানে একজন যদি জামা পরে আরেকজন পরার জন্য পাগল হয়ে যায়। তো এরপরে ওয়ারিশাকেও একটা পরাই দিলাম। ও তো শুধু, "আম্মু আমি আপুর সাথে স্কুলে যাব, আপুর সাথে আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব।" তো এরপর ও আজকে ভাবছিলাম আমি যাব, আমি যাই দিয়ে আসবো, ওকেও নিয়ে যাব। তো সময় করে হয়ে ওঠে না, যেহেতু ২:৩০ বাজে যায়, এরপর ৩:৩০টার দিকে আসে। ওই সময়টাতে আমরা বাসায় একটু ব্যস্ত থাকি, তাই দুইজনকে নিয়ে যাওয়াও সম্ভব হয় না। এর মধ্যে ওয়ারিশা ৩টার দিকে ঘুমায় যায়, একটু হিবিজিবি হয়ে যায়। তো ২ দিন, সপ্তাহে ২ দিন একটু কষ্ট করা লাগে। তো এই জন্য ওকে আর নিই নাই, ওর চাচ্চু দিয়ে আসে, ওর বাবা নিয়ে আসে। তো এইদিকে আমাদের দেখতেছি যে ছাদে বড়ইও ধরে গেছে। বড়ই গাছটাকে একেবারেই কেটে ফেললাম দারোয়ানকে দিয়ে। পরে দারোয়ান আমার কালকে বলতেছে, "আপু দেখেন ছাদে বড়ই ধরে গেছে।" এই বড়ইগুলা এত মজা, মানে কি বলবো। তো ধরেও কম, আবার পড়েও যায়। বৃষ্টি টিষ্টি হলে এগুলা একদম পড়ে যায়। বড়ইগুলা অনেক মজা, কিন্তু গাছটা এমনিতে বড় আছে, কিন্তু বড়ই কম ধরে। তো মজার জিনিস কমই হয়। এরপরে স্পোকিং শেষ করার পর বিকালে প্রাইভেট পড়তে হয়, মানে ১ ঘন্টা ঘুমানোর সময় পায়। তো এরপরে প্রাইভেটের পর শেষ করার পরই সে পাগল হয়ে যায়, "আম্মু আমি ছাদে যাব।" তো ছাদে যাওয়ার সময় একেবারেই নাই। আমার মনে হয় ১০ থেকে ২০ মিনিট থাকে। তারপরে এই সময়টা আমি একটু ঘুরে নিয়ে আসি। বকাঝকা করলে তো আর হবে না, যেহেতু পড়ালেখার চাপ বেশি হয়ে গেছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।